হাই সবাইকে, সবাই কেমন আছো? আমার একটা নতুন রান্নার ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি করছি আলু পটলের একটা তরকারি। সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি যুদ্ধ করে যাচ্ছি, কখনো সময়ের সাথে, কখনো কাছের মানুষ, কিংবা আবার নিজের সাথে। আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন আমার কেউ নেই। এখন মনে হচ্ছে জীবন থেকে কঠিন সময়টা আমি পার করছি, তবে জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি দেখতে চাই আমার ধৈর্য কতটুকু আমি মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে আমাকে উচিত শিক্ষা দিয়েছেন। কিছু কিছু সময় আসে যখন নিজেকেই নিজের কাছে খুব বিরক্ত লাগে। নানান টাইপের চিন্তা মাথায় এসে ভিড় করে। বারবার মনে হয় এমন তো হওয়ার কথা ছিল না। বারবার মনে হয় আমি তো এমন কিছু চাইনি, এমন লাইফ তো আমি আশা করিনি। এই সব চিন্তা আমাদের আরও হতাশায় ফেলে দেয়। আমরা ভেবে পাই না আমাদের আসলে কি করা হবে, কি করা উচিত, সেটাও আমরা ভেবে পাই না। এই ফিলিংসটা খুবই বাজে, এই সময়টাও খুবই বাজে। আসলে কি বলো তো, মেনে নিলে তুমি ভালো, আর না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সময় যখন খারাপ যাবে তখন পরিস্থিতি তোমাকে সব দিক দিয়ে আঘাত করবে। এটা যার সাথে হয় একমাত্র সেই জানে, আর বাকিরা তো হাসি ঠাট্টা করবেই তোমাকে নিয়ে। তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই তোমাকে খুব ভালোবাসে। আরে না না, তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো, তাদের কাজ করে দাও, তাদের প্রতি এফর্ট দাও। যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, এই এফর্ট দেওয়া বন্ধ করে দেবে, সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। একদিন আমিও কিন্তু অনেক কিছু ভেবে দৌড়েছি অসমাপ্ত চাহিদার পিছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম একদিন পূর্ণ হব, ভেবেছিলাম সব পাওয়া যাবে, কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি ফাঁকা। আমার ভেতরে শূন্যতার গর্জন। যা কিছু জড়ো করছি সবই মায়ার প্রতিচ্ছবি, ছুতে গেলেই বিলীন। আমি শুধু এক অস্তিত্বহীন উপমা, নামহীন, রূপহীন, শূন্যতায় গড়া। আমার জীবনে 2025 সালের সেরা শিক্ষা: কখনো কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখানো উচিত না। সেটা যে কোনো সম্পর্কই হতে পারে, কারণ প্রথমে মানুষ যা দেখায় তার পরে থাকে না। মানুষ পরিবর্তনশীল। একজন ভালো স্ত্রী হতে গেলে স্বামীর ভালোবাসা প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হতে গেলে স্বামীর প্রশংসা প্রয়োজন। একজন গৃহবধূ হতে স্বামীর সহযোগিতা প্রয়োজন। একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। মানুষ তখনই আপনাকে সস্তা ভাবতে শুরু করে যখন আপনি তাদের যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা দেবেন। আমাদের সাথে অনেক বক করতে করতে আমার রান্নার প্রায় কমপ্লিট হয়েই গেছে। আমি আদা বাটা প্লাস আজকে তো নিরামিষ ছিল, সেই কারণে আমি এই সব দিচ্ছিলাম আর কি। নিরামিষ করে করেছি আলু পটলের তরকারিটা, পেঁয়াজ রসুন দিইনি। তো লাস্টে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আদা বাটাটা দিয়ে কষাতে তারপর একটু ম্যাগি মশলা দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। এইবার আমি ঢেকেও দিলাম, আর এখন ফুটবে, তারপরে নামিয়ে নেব। আর এইদিকে দেখো ছুটি কাটাও হয়ে গেছে, আর ওই দিকে আছে পাথরকুচির পাতা আর জিরে ধনে আমলকি ভেজা একটা জল। আসলে জীবনে এমন একটা বড় আঘাত পেয়ে গেছি যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে আমার অনেক বেশি একটু টাইম লাগবে। আর যাই হোক, ওই জন্যেই আর কি মন টন তো ভালো নেই, সেই কারণে আমার মনের দুঃখ কষ্টগুলো এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করা বলতে কি, এগুলো বের করলে না, মন থেকে বের করলে আসলে মনটা একটু হালকা হয়, এই আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখলাম। তো দেখছি যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়নি, আর একটু হবে। তো দেখছো তরকারির কালারটা কত সুন্দর এসছে। তবুও নাকি আমি রান্না করতে পারি না, জানি না। যাই হোক, এই যে এবার দেখছো গরম মশলা দিয়ে দিলাম, আর এবার নামিয়ে নেব। আসলে কি বলতো, শ্বশুর বাড়িতে
মানে তুমি কোনো কিছুই পারো না, মানে তুমি যতই পারো না কেন ততই তোমার কাছে কম। শ্বশুরবাড়ি এমনই একটা জিনিস যে তুমি শ্বশুরবাড়িতে হাজার করে মরো তবুও তোমাকে বলবে তুমি কোনো কিছু করো না, কোনো কিছু জানো না, তোমার মা কোনো শিক্ষা দেয়নি, হ্যাঁ, এইসব বলেই যাবে। তো এগুলোই হয় আর কি, প্রত্যেকটা মেয়ের সাথে এগুলো হয়। তো এগুলোকে আমার মনে হয় যে বন্ধ করা দরকার আছে বলে। যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমি ময়দা টয়দা ছানছি। আর আজকে অনেক কিছু বকবক করে ফেললাম, কিছু মনে করো না তোমরা, বলো না যে শ্বশুরবাড়ির নামে আমি নিন্দা করছি, তবে মোটেও না। কিন্তু তো চলো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা। আমার চ্যানেলের নাম তো তোমরা দেখতেই পাচ্ছ, দিনকথা চ্যানেল। তো দিনকথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, সবাই আমার একটু পাশে থাকবা। একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সেখানে সবাই একটু সাহায্য করো, ব্যস্ত হবেই হবে। আমার জীবনে যা স্বপ্ন আছে সেগুলো আমি পূরণ করব।